Hello students, welcome once again to Haldari Academy online platform. আমরা ক্লাস 12 এর সিলেবাস শুরু করেছি। তার যে থার্ড যে চ্যাপ্টার যেটা হচ্ছে গিয়ে দ্য বেট, তো সেটা আমরা অলরেডি ডিসকাশন স্টার্ট করে দিয়েছি। তার দুটো ক্লাস তোমাদের সাথে শেয়ারও করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করছো এবং বুঝতে পারছো। আজকে আমরা তৃতীয় অংশে যাব। তো আগের দিন যেটুকু অংশ পড়েছি আমরা, সেখান থেকে আমরা কি পেয়েছি না, একটা বেট মানে কি, একটা বাজি, কিসের ওপরে বাজি ধরা না, which is better, কোনটা ভালো, কিসের মধ্যে কোনটা ভালো। আমরা নর্মালি কোনটা বেটার কোনটা ভালো তার জন্য কি আমরা আমাদের কাছে সামনে অপশনস থাকে, তার মধ্যে আমরা চুজ করি which is better to other। তো এখানে দুটো যে অপশন সেটা হচ্ছে গিয়ে কিসের ওপরে নাকি পানিশমেন্টের ওপরে, যেটা কোর্ট কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার সময় ব্যবহার করেন। অপরাধী বলতে ছোটোখাটো অপরাধী নয়, যারা খুব ঘোরতর অন্যায় করে থাকে তাদের যে ভার্ডিক্ট দেওয়ার সেটা। তো তা কি সেটা না, একদিকে রয়েছে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, আর একদিকে রয়েছে তোমার ফাঁসির সাজা মানে মৃত্যুদণ্ড যেটাকে আমরা বলি। তো which is better সেটা নিয়েই কিন্তু there is a bet between a banker and a young lawyer। তো তাদের একজন ওকালতির পেশায় আছেন এবং একজন ব্যাংকিংয়ের পেশায় আছেন, এরকম দুজন মানুষের সাথে কি হয়েছে না, একটা বেট হয়েছে বা একটা চ্যালেঞ্জ হয়েছে। সেখানে এই লয়ার একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। কি সেই চ্যালেঞ্জ না, তিনি স্বেচ্ছায় একটা 15 বছর ইমপ্রিজনমেন্টে থাকতে চাইছেন এবং সেখানে এই ব্যাংকার তাকে তার সেই যে চ্যালেঞ্জের এগেনস্টে, যে সত্যি যদি ওই ইয়াং লয়ার 15 বছর সেলফ ইমপ্রিজনমেন্টে থাকে, তাহলে তাকে 2 মিলিয়ন মানে টাকা দেওয়া হবে, 20 লক্ষ টাকা তাকে সেই চ্যালেঞ্জের পারপাসে দেওয়া হবে। তো এইরকম একটা বাজি দুজনের মধ্যে ধরা হয়েছে। এবার যখন সেই ইয়াং লয়ার সে তো আর মানে কোর্টের দ্বারা ভার্ডিক্টেড নয়, তো তাকে যেহেতু স্বেচ্ছায় উইলিংলি হি অ্যাকসেপ্টেড দ্য বেট, তাকে ইমপ্রিজন করা হয়েছে কোথায় না, সেই ব্যাংকারের একটা ফার্ম হাউসে, একটা লজে, যেখানে কিনা তাকে বেশ কিছু প্রভিশন দেওয়া হয়েছে, বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আর তাকে বলা হয়েছে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, যে কোনো মানুষের শব্দ শুনতে পাবে না, কারোর সাথে দেখা করতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, শুধুমাত্র তার রুমে ছোট্ট একটা জানালার মতো, সেটাও আবার ঠিক জানালা নয়, একটা বলতে পারো যে খুব স্মল একটা হোল থাকবে, সেখান থেকেই সে যতটুকু বাইরের জগতের সাথে কানেকশন রাখতে পারবে। আর বেশ কিছু সুযোগ সুবিধাও তাকে দেওয়া হবে, যেমন তাকে যা বই সে চাইবে তাকে প্রোভাইড করা হবে, তাকে ওয়াইন দেওয়া হবে, তাকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সে যেটা চায় সেটা দেওয়া হবে। এই রকম বেশ কিছু সুবিধে, কিছু ইনস্ট্রাকশন, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন তাকে ফলো করতে হবে 15 বছর ধরে। তো আমরা দেখেছি অলরেডি সেই যে লয়ার, তার কিন্তু ইমপ্রিজনমেন্টের যে ফেজ সেটা স্টার্ট হয়ে গেছে এবং সে তার প্রত্যেকটা ফেজে মানে ফার্স্ট 5 ইয়ার্স, তারপরে 2 ইয়ার্স, তারপরে এরকম যে তার টাইম যে ডিভিশন রয়েছে, সে প্রত্যেকটা সময়ের ভাগে সে কি চাইছে, কিভাবে তার জীবনটাকে লিড করছে এবং তার কি প্রয়োজন হচ্ছে, কি হচ্ছে না, সেই সব নিয়েই কিন্তু সে ভীষণভাবে মানে সে কি নিয়ে এনগ্রসড রয়েছে, সেই সব নিয়েই কিন্তু আমরা তৃতীয় অংশটা পড়তে চলেছি। তাহলে দেখে নিই আমরা কি রয়েছে। চলো টেক্সটে যাই। আমরা আগের দিন এই সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ অ্যান্ড সো অন এই পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছি, এই পর্যন্ত। তো নেক্সট আমরা শুরু করব ইন দ্য সেকেন্ড ইয়ার। তাহলে অবশ্যই এটা আন্ডারলাইন করবে যে পরের 2 বছর, হ্যাঁ, ইন দ্য সেকেন্ড ইয়ার, পরের বছর, পরের 2 বছর নয়, প্রথম বছর গেল তার ঠিক পরের বছর, দ্বিতীয় বছরে দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ। কোনো পিয়ানোর শব্দ শোনা যাচ্ছিল না, পিয়ানোটা নিস্তব্ধই ছিল লজের মধ্যে, তার মানে কি সে পিয়ানো বাজাচ্ছিল না। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স। আর প্রিজনার
কি চেয়ে পাঠালো না শুধুমাত্র ক্লাসিক্স। ক্লাসিক্স বলতে ট্র্যাডিশনাল, যেটা ঐতিহ্যবাহী পুরনো যে এসেন্স রয়েছে, যার মধ্যে অনেক ওল্ড এসেন্স রয়েছে, সেই রকম বিষয়বস্তু। ইন দ্য 5th year, তোমরা কিন্তু প্রত্যেকটা যে কোন বছরে এই লয়ার কি চাইছেন সেটা কিন্তু মনে রাখবে। ইন দ্য 5th year, মিউজিক ওয়াজ অডিবল এগেন। 5 বছরের মাথায়, তার মানে কি সে মিউজিকটা লার্ন করছিল ধীরে ধীরে কিভাবে বাজাতে হয়। দেখবে সুর একটা এমন জিনিস যেটা যেমন তেমন করে বাজালে কিন্তু ভালো লাগবে না। সে যদি সুরের কিছু নাও বোঝে কোনো ব্যক্তি বা একটা অ্যানিমালও কিন্তু সুরটা খুব ভালো বোঝে। যদি তুমি বেসুরো গান করো, যদি তুমি বেসুরো ভাবে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাও, তাহলে নিজেরও ভালো লাগবে না, আবার যে শুনছে তারও ভালো লাগবে না। সুতরাং একটা জিনিস পরিষ্কার এটা থেকে যে প্রথম যে 4টে বছর তিনি কাটিয়েছেন সেখানে তিনি কিন্তু মিউজিকটা ধীরে ধীরে শিখছেন, লার্ন করছেন। তারপরে 5ম বর্ষে 5 বছরে গিয়ে শোনা গেল যে মিউজিকটা বাজছে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন। এরপরে যে বন্দি সে ওয়াইন চেয়ে পাঠালো। কারণ আমরা জেনেছিলাম যে এর আগে তিনি ওয়াইন নিতে চাননি, কারণ তিনি বলতেন যে ওয়াইন নিলে আবার সঙ্গীর দরকার হয়, সেই সঙ্গী যেহেতু সে পাবে না তাই সে ওয়াইন অ্যাকসেপ্ট করবে না। কিন্তু এখানে দেখো 5 বছরের মাথায় তার কিন্তু ওয়াইনের প্রয়োজন হলো। Those who watched him through the window, যারা তাদেরকে ওই ছোট্ট মানে যারা তাকে ওই ছোট্ট জানালা দিয়ে দেখছিল, said that, বলল যে all that year he spent doing nothing but eating and drinking and lying on his bed. এই বছর সারা বছর ধরে সে হি স্পেন্ড ডুইং নাথিং, সে কিছুই করেনি। মানে এতগুলো বছর যে কেটে গেছে, 5-5টা বছর যে কেটে গেছে, সে কিছুই করেনি, শুধু খেয়েছে আর কি করেছে, ড্রিঙ্ক মানে ওই ওয়াইন ড্রিঙ্ক করেছে, মানে যাই হোক জল খাওয়া ড্রিঙ্কিং মানে সব কিছুকেই বোঝায়। অ্যান্ড লাইং অন হিজ বেড, আর ঘুমিয়েছে, মানে জাস্ট খাওয়া দাওয়া আর ঘুম, এটাই সে করেছে। ফ্রিকুয়েন্টলি ইয়নিং অ্যান্ড অ্যাংগ্রিলি টকিং টু হিমসেলফ, এবং খুব ঘন ঘন হাই তুলেছে আর রেগে নিজের সাথে নিজে কথা বলেছে। মানে কি একেবারে আইডেলি, মানে একদম যে অলস যে জীবনযাত্রাটা সে সেটা করেছে বিগত 5 বছর ধরে, প্রথম যে বছরগুলোতে। হি ডিড নট রিড বুকস, সে কোনো বইই পড়েনি। তো সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট, কখনো কখনো রাত্রেবেলায় একটু লেখালেখি করতে বসতো। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, সে কাটাতো কিছু লেখালেখি করে। অ্যান্ড ইন দ্য মর্নিং, সকালে টিয়ার আপ, টিয়ার করা মানে ছিঁড়ে ফেলা, হ্যাঁ টিয়ার মানে কি ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা, কেমন? তো হি উড টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, মানে রাতে বসে লিখতো আবার সকালবেলা ছিঁড়ে ফেলতো। মোর দেন ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, বেশ কিছুবার তাকে কাঁদতে শোনা গেছে। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th year, 6 মাসের যে পরের মানে সেকেন্ড হাফ অফ দ্য 6th year, মানে 5.5 বছর কেটে গেছে, 6 বছর যে দ্বিতীয় অংশটা, সেখানে দ্য প্রিজনার বিগান জিলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস। জিলাসলি মানে খুব প্যাশনেটলি, ভীষণ আবেগের সাথে, প্যাশনেটলি, হ্যাঁ খুব আবেগের সাথে, খুব উচ্ছ্বাসের সাথে বলতে পারো, যে সে কি করতে লাগলো, ল্যাঙ্গুয়েজ পড়তে লাগলো। তাহলে এটা কোয়েশ্চেন আসতে পারে যে 6th year মানে সেকেন্ড হাফ, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th year, what did the prisoner like to read? তো he loved to read, studying languages, philosophy মানে দর্শন, and history ইতিহাস। He threw himself eagerly into this studies, সে নিজেকে এই সমস্ত পড়াশোনা করাতে একেবারে ডুবিয়ে রাখতো। So much so that the banker had enough to do to get him the books he ordered. ততটা পর্যন্ত, so much so that the banker had enough to do to get him the books he ordered. তো সবসময় ব্যাংকার এতটাই মানে সে পড়াশোনা করতো যে ব্যাংকারকে সবসময় ব্যস্ত থাকতে হতো যে কি কি বই তার লাগে সে পড়তে চায়। In the course of 4 years, some 600 volumes were procured at his request.
তো সেই প্রিজনার বন্দির অনুরোধে প্রায় 600 বই কি করা হতো, প্রকিওর করা হলো, মানে প্রকিওর করা মানে কালেক্ট করা বা সঞ্চয় করা, জোগাড় করা, এইরকম বলতে পারো, হ্যাঁ, জড়ো করা, প্রকিওর করা, জড়ো করা তার অনুরোধে। It was during this period, এই সময়টা, that the banker received the following letter from his prisoner. তো একদিন ব্যাংকার একটা চিঠি পেল। কে লিখলো না, সেই বন্দি লয়ার তাকে চিঠিটা লিখলো। কি লিখলো সেই চিঠিতে দেখো, চিঠির বিষয়বস্তুটা তোমরা একটু মন দিয়ে দেখবে। My dear jailer, I write you this line in 6 languages. প্রিয় জেলার, আমি তোমাকে এই চিঠিটা, এই লাইনগুলো যেগুলো লিখছি চিঠিতে, 6টা ভাষায়, প্রায় 6খানা ভাষায় সে কিছু লাইনস লিখছে। বুঝতে পেরেছো? মানে how efficient he was in languages, how deeply, how greatly he studied languages, that he learned almost 6 languages in these 6 years. It was not a matter of joke, right? আমরা একটা দুটো ল্যাঙ্গুয়েজ শিখতেই আমাদের কিন্তু সারা জীবন কেটে যায়, তাও আমরা ঠিকঠাক করে ইংলিশটাই পড়ে উঠতে পারি না, তো অন্য ল্যাঙ্গুয়েজ তো বলা অনেক দূরের ব্যাপার। কিন্তু যেহেতু এই বন্দি, সে তার এই এতগুলো বছর, 6টা বছর তার জীবনে সে শুধু পড়াশোনা করেই কাটিয়েছে ম্যাক্সিমামটা, যার ফলে সে তার আউটকাম হিসেবে 6টা ল্যাঙ্গুয়েজের উপর তার দক্ষতা এসেছে। তো সেই দক্ষতাটা সঠিক কিনা সেটা তো বিচার করতে হবে, শুধু ল্যাঙ্গুয়েজ শিখে নিলে হবে না। ল্যাঙ্গুয়েজ শেখার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে তুমি সেই ল্যাঙ্গুয়েজটা কতটা ব্যবহার করতে পারছো। তো সেটাই তার জেলারের উদ্দেশ্যে বলে পাঠিয়েছেন যে I write you these lines in 6 languages, show them to people who know the languages. তাদেরকে দেখান সেই সমস্ত মানুষদেরকে যারা ভাষা সম্পর্কে বোঝেন। let them read them, মানে এখানে ফার্স্ট them, এগুলো কিন্তু কোয়েশ্চেন আসে অনেক সময় অপশনে, এমসিকিউ কোয়েশ্চেনে। let them বলতে ভাষাবিদদের কথা বলা হয়েছে, যারা ভাষা বোঝেন, ভাষা জানেন, বিভিন্ন ভাষা সম্পর্কে জ্ঞান রয়েছে। আর এই them হচ্ছে এই লেটার্স বা যে লাইনসগুলো, the prisoner wrote, the prisoner wrote, যে লাইনগুলো বন্দি যে ছিল সে লিখেছিল সেগুলোর কথা বলা হয়েছে। if they find not one mistake, তারা যদি কোনো রকম ভুলভ্রান্তি খুঁজে না পায়, I implore you, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। ইমপ্লোর করা মানে বিসিচ করা, রিকোয়েস্ট করা, বিসিচ, রিকোয়েস্ট, অনুরোধ করা। আমি তোমাকে অনুরোধ করছি টু ফায়ার আ শট ইন দ্য গার্ডেন। তুমি কি করবে? তোমার সাথে তো, কারণ ব্যাংকারের সাথে তো লয়ারের দেখা হবে না, কারণ তার সাথে কোনো হিউম্যান বিংয়ের দেখা হওয়ার কথা তার সেই চ্যালেঞ্জের যে এর মধ্যে নেই, এগ্রিমেন্টের মধ্যে নেই। সেই জন্য বলেছে যদি তুমি দেখাও, যারা ভাষাবিদ রয়েছেন, ভাষা সম্পর্কে বোঝেন, তাদেরকে দেখিয়ে যদি দেখো যে ভাষাটা একদম ঠিকঠাক আছে, তাহলে তুমি কি করবে? একটা শট করবে, বাগানে দাঁড়িয়ে একটা বন্দুকের শূন্যে গুলি ছুড়বে। That shot will show me that my efforts have not been thrown away. সেই যে গুলির আওয়াজ, সেটা আমাকে বোঝাবে যে আমার চেষ্টাটা বিফলে যায়নি। The geniuses of all ages and of all lands speak different languages, but the same flame burns in them all. বলছে দেখো, যে যারা এই রকম জিনিয়াস হন, জিনিয়াস বলতে বিভিন্ন এজে দেখবে, বিভিন্ন যুগে অনেক জ্ঞানী পুরুষরা এসেছেন। তারা কি করেছেন? শুধু সারা জীবনে শুধুমাত্র জ্ঞান আহরণ করেছেন। সেখানে আমরা যদি সেই গ্রিক রোমান যুগের আমরা দেখে আসি যে হেরোডোটাস, তারপরে আরো বহু মানুষ রয়েছেন, যারা কিনা যুগের পর যুগ ধরে তারা
শুধু জ্ঞান আহরণ করেছেন। যারা পরিব্রাজকরা রয়েছেন, চায়না পরিব্রাজক, যেখানে আমরা ফাহিয়েন, হিউয়েনসাং এদের গল্প শুনেছি, হ্যাঁ, বিভিন্ন রকম যে এই ধরনের মহান ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের যে সারা জীবন কেটে গেছে কিন্তু বিভিন্ন বিষয়ে শুধুমাত্র নলেজ বা জ্ঞান আহরণ করতে। সেজন্য বলছে যে the geniuses of all age and of all lands speak different languages. তারা বিভিন্ন ভাষায় কথা বলেছে, but the same flame burns in them all. তাদের মধ্যেও কিন্তু সেই একই আগুন বর্তমান রয়েছে, যে যেটা শিখেছেন সেটা সঠিক শিখেছেন কিনা সেটা, আর আরো ল্যাঙ্গুয়েজ, যাতে আরো ভাষার উপরে দক্ষতা আনা যায় সেই বিষয় নিয়ে তারা আরো ভেবেছেন অনেক বেশি করে, যেমনটা আমাদের এই প্রিজনার করছেন। Oh, if you only knew what unearthly happiness my soul feels now from being able to understand them. বলছে যে যদি তুমি জানতে, এই মানে লয়ার ব্যাংকারকে চিঠিতে বলছে আর কি, যদি তুমি জানতে যে কি অপার্থিব আনন্দ, আনআর্থলি, সেলেস্টিয়াল, হেভেনলি, যেটা ইহজগতের নয়, অপার্থিব খুশি আনন্দ আমার যে আত্মা থেকে আমি অনুভব করছি, একদম মন থেকে নয়, একদম অন্তর আত্মা থেকে আমি অনুভব করছি, যে এই ল্যাঙ্গুয়েজগুলো আমি বুঝতে পারছি যে এত বছরের আমার যে প্রচেষ্টা সেটা যে সফল হয়েছে। দেখবে কোনো কাজ বা কোনো কিছু, ধরো তুমি বহুদিন ধরে অ্যাসপায়ার করছো এবং তার জন্য তুমি পরিশ্রম করছো, দেখবে কষ্ট করলে ঠিক তার ফল তুমি কোনো না কোনো দিন পাবেই পাবে। হয়তো বর্তমানে এখন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ভালো লাগছে না, ছেড়ে দেব, আর ইচ্ছে হচ্ছে না পড়াশুনো করতে, কি হবে এগুলো করে, কিন্তু আলটিমেটলি যখন তুমি এই পড়াশুনোটাকে কষ্ট করে ধরে রেখে 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 আলটিমেট যখন তুমি তোমার গোলে পৌঁছবে, তোমার লক্ষ্যে পৌঁছবে, তখনকার যে আনন্দটা তুমি অনুভব করবে সেটা কিন্তু হেভেনলি, সেটা স্বর্গীয় আনন্দ। সেই জায়গায় কিন্তু সবাই পৌঁছতে পারে না। জার্নি শুরু তো সবাই করে, পড়াশোনার শুরুটা তো সবাই করে, কিন্তু শেষ অবধি ধরে রাখার যে প্রচেষ্টা, যে ইচ্ছে, স্ট্রং উইল, সেটা কিন্তু সবার থাকে না। যে ধরে রাখতে পারে সেই গিফটেড হয়, আর সেই গিফটার হয় অনেক অনেক বেশি আনন্দের। কেমন? এবার দেখো কি বলেছে, যে দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিলড, বন্দির মনের ইচ্ছে পূরণ হয়েছে। দ্য ব্যাংকার অর্ডার্ড 2 shots to be fired in the garden. তো ব্যাংকারকে যেখানে একটা শট করতে বলা হয়েছিল সেখানে সে 2খানা শট করেছে গার্ডেনে। তার মানে কি ব্যাপারটা এটাই বোঝালো যে শুধু সঠিক হয়েছে তাই নয়, তার লেখাগুলো অনেক সুন্দর হয়েছে। ওকে, দেন আফটার দ্য 10th year, দেখো 10টা বছর কেটে গেছে, 10 বছর কেটে গেছে। The prisoner sat immovably at the table and read nothing but the gospel. তো বন্দি এখন বসে রয়েছে কিরকম ভাবে? immovably, মানে একদম কোনো রকম নড়াচড়ন কিচ্ছু নেই, একদম চুপচাপ স্থির ভাবে। immovably মানে কি বলতে পারো? যে স্থির ভাবে। প্রিজনার কিভাবে বসে রয়েছে? স্থির ভাবে। at the table and read nothing but the gospel. কি পড়ছে? গসপেল। গসপেল মানে কি জানো ডিয়ার স্টুডেন্ট? গসপেল হচ্ছে একটা ধর্মীয় বই, যেখানে একটা বাইবেল বাইবেলের একটা বলতে পারো যে শর্ট, মানে কি বলবো, যে বাইবেল যেমন পুরো ধর্মীয় ব্যাপারটাতে, পুরো খ্রিস্টান ধর্মের ধর্মীয় বই, সেটা এটা তেমন কি না, যে খ্রিস্টানদের যে মানে জেসাস ক্রাইস্ট, তিনি যে সমস্ত অ্যাডভাইসগুলো দিয়েছিলেন, তার যে বাণী, তার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, তার যে বাণীগুলোর মহত্ব কি, সেইগুলো নিয়ে যে বই, মানে ধর্মীয় বই বলতে পারো, সেটাকে আমরা গসপেল বলছি। It seems strange to the banker that a man who in 4 years has mastered 600 learned volumes should waste nearly a year over one thin book, easy of comprehension. বলছে এটা একটা অদ্ভুত দেখাচ্ছিল ব্যাপারটা, যে এই ব্যাংকারের কাছে, তার কাছে এটা একটা অদ্ভুত মনে হচ্ছিল যে একজন মানুষ যে কিনা তার 4 বছর
সে কি করেছে, 6টা ল্যাঙ্গুয়েজের ওপর সে দক্ষতা অর্জন করেছে এবং খুব মোটা মোটা ভলিউমের বই সে পড়েছে। এখন এই 1 বছর সে কেবলমাত্র এই পাতলা একটা বই, যেটা কিনা খুব সহজেই বোঝা যায়, ইজি টু কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন মানে কি, আন্ডারস্টুড মানে বোঝা, খুব সহজেই বোঝা যায়। তো সেরকম একটা বইকে নিয়ে সেই 1 বছর সময় নষ্ট করছে বা সময় কাটাচ্ছে, এটা তার কাছে একটু অবাক লেগেছে। মানে গসপেলটা অ্যাকচুয়ালি কোনো মোটা বই নয়, একদম পাতলা একটা বই যেখানে কিছু জেসাস ক্রাইস্টের বাণী লেখা রয়েছে, আর সেটা সহজবোধ্যভাবেই লেখা রয়েছে, যেটাতে সবাই পড়ে বুঝতে পারে। থিওলজি এন্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেলস। তো সেই গসপেলসটা কি না, যেটা থিওলজি রয়েছে, ধর্মীয় বিশ্বাস রয়েছে, ইতিহাস রয়েছে। In the last 2 years of his confinement, the prisoner read an immense quantity of books quite indiscriminately. তো লাস্ট যে 2 বছর তার মানে তার কনফাইনমেন্টের যে শেষ 2 বছর তার বন্দি দশার, the prisoner read an immense quantity, immense মানে প্রচুর, প্রচুর পরিমাণে বা অনেক, হ্যাঁ, প্রচুর পরিমাণে বই সে পড়েছে, কোয়াইট ইনডিসক্রিমিনেটলি মানে কি, কোনো রকম বাছাই ছাড়াই, কোনো রকম বাছবিচার না করেই সে সমস্ত রকম বই পড়েছে। At one time he was busy with the natural sciences. কখনো সে ব্যস্ত ছিল কি না প্রাকৃতিক বিজ্ঞানকে নিয়ে, যেটা ন্যাচারাল সায়েন্সেস রয়েছে। Then he would ask for Byron or Shakespeare, মানে কখনো কখনো তিনি বিজ্ঞান নিয়ে পড়েছেন, আবার কখনো লিটারেচার নিয়ে পড়েছেন। বায়রন, শেক্সপিয়ার, এরা কারা, ইংল্যান্ড এবং যে ইংল্যান্ডের কবি, হ্যাঁ, যারা রয়েছে, লেখক যারা রয়েছেন, শেক্সপিয়ার, বায়রনের মতো কবিদের লেখা তিনি পড়েছেন। মানে একাধারে তিনি সায়েন্স পড়ছেন, অন্যধারে আবার ল্যাঙ্গুয়েজ পড়ছেন। There were notes in which he demanded at the same time books on chemistry. তো সেই লেখাতে সে দাবি করেছে, মানে তার যা কিছু প্রয়োজন সেটা সব লেখা দিয়েই দাবি করে। তো সে কি দাবি করছে না, সেই বইগুলো যেটা কিনা কেমিস্ট্রি এবং সেটা রয়েছে ম্যানুয়াল অফ মেডিসিন, ম্যানুয়াল মানে হ্যান্ডবুক যেগুলোকে আমরা বলি, যেটা ছোট পাতলা পাতলা বুক হয় দেখবে বাজারে, সেই হ্যান্ডবুক, সেই ওষুধের মানে বিভিন্ন রকম ওষুধ, সেখান থেকে কি কি হয় না দেখবে, বিভিন্ন রকম জড়িবুটির যে বই হয়, যে কি খেলে কিভাবে রোগ সারে, হ্যানত্যান হ্যানত্যান, তো এইরকম কিছু বই সে পড়েছে। অ্যান্ড এ নভেল, কখনো কখনো আবার সাহিত্যেও চলে যাচ্ছে, নভেল পড়ছে। অ্যান্ড সাম ট্রিটিজ অন ফিলোসফি, যে দার্শনিক যে চুক্তিপত্র সেগুলোও পড়ছেন। অর থিওলজি, অথবা ধর্ম বিষয় বা ধর্মীয় বিষয় নিয়ে। His reading suggested a man swimming in the sea among the wreckage of his ship. এই জায়গাটা খুব সুন্দর একটা লেখা, কবি এখানে লেখক এখানে বলেছেন যে খুব সুন্দর একটা কম্প্যারিজন তুলে ধরেছেন। তার যে বই পড়া, সাজেস্টেড আ ম্যান, কার সাথে তুলনা করা হয়েছে না, যে একজন লোক যে কিনা যার জাহাজ ডুবি হয়ে গেছে সমুদ্রে, আর সে ওই রেকেজ মানে কি, ধ্বংসাবশেষ, এখানে জাহাজের ধ্বংসাবশেষের কথা বলা হয়েছে, যে সে কার মধ্যে থেকে সাঁতার কাটছে, জাহাজ ভেঙে গেছে, এবার জাহাজের যে ধ্বংসাবশেষ তার মধ্য থেকে সাঁতার কাটছে এবং ট্রাইং টু সেভ হিজ লাইফ, তার লাইফকে, জীবন রক্ষা করার চেষ্টা করছে, বাই গ্রিডিলি ক্লাচিং মানে আঁকড়ে ধরা। কি আঁকড়ে ধরছে? অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার। স্পার বলতে না জাহাজের যে পাল যেখানে মানে যেখানে যার সাথে যে সিটটার সাথে পালটা জুড়ে থাকে সেটাকে বলে স্পার। তো যেন মনে হচ্ছে যে সে একটার পর একটা জাহাজের অংশ ধরে নিজেকে বাঁচাতে চাইছে, আঁকড়ে ধরে নিজেকে ওঠাতে চাইছে বা বাঁচাতে চাইছে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, today we will end here. In the next class we will do the other part of the story. I hope you enjoyed the class. Children, please stay with us and attend our discussion. You will be enriched soon. Thank you so much.